রথযাত্রা করে বললেন অম্বুবাচী হলে নিত্যকর্ম করা যাবে, কাম্যকর্ম করা যাবে। তাহলে নিত্যকর্ম হচ্ছে ওই যে রথযাত্রা, রথযাত্রার নিত্যকর্ম হয়। এই অম্বুবাচীতে কোনো কোনো সময় রথযাত্রা করে যায়, নিত্যকর্ম করা যায়। তাই রথযাত্রা তো আগামীকাল, তাই না? সকলে চেষ্টা করবেন রথযাত্রায় জগন্নাথ দেবের ওই দড়িতে ওই রশিটি ধরবার। কেননা বললেন ভগবান যখন তার মাসিক হিন্দি তার বাড়িতে আগমন করে তখন সমস্ত ভক্তগণ যখন ভগবানকে নিয়ে যায়, শাস্ত্রে বললেন যে ভক্তরা মনে প্রাণে বিশ্বাস করে ওই রথের দড়ি যদি একবার স্পর্শ করা যায় তাহলে সর্বজন্মের পাপ থেকে মুক্তি হয়। তাহলে দেখবেন ওই রথযাত্রার রশ্মি স্পর্শ করলে কি হয়, আমাদের ওই জন্ম থেকে পুনর্জন্ম থেকেও মুক্তি পাওয়া যায়। ভক্তরা তার মনে প্রাণে বিশ্বাস। আর কেউ মনে প্রাণে বিশ্বাস করেন পুরীতে ভগবান শ্রীকৃষ্ণ নিজে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ মূর্তি ধারণ করে, জগন্নাথ বলরাম সুভদ্রা তিন রথ তখন নিয়ে যাওয়া হয়। তাই বললেন সবাই মিলে রথযাত্রায় সবাই আগমন করবেন, প্রবেশ করে সকলে রশিটা ধরবার চেষ্টা করবেন। তাই আজকে বললেন মায়ের পূজা উপলক্ষে কীর্তন করা হচ্ছে কেন? শাস্ত্রে বললেন শ্যাম শ্যামাতে বিভেদ করে গঞ্জনা গঞ্জনা, শ্যামার পায়ে ফুল দিয়ে মন শ্যামী করিয়া। তাহলে বাবা এই যে অনেকে বলতে পারে এই কলিযুগে হচ্ছে কৃষ্ণ পূজা যারা করবে, কৃষ্ণ পূজাই হচ্ছে, কৃষ্ণ সেবাই হচ্ছে, যারা ভগবানকে ভালোবাসে তারা কোনোদিন দেব দেবী পূজা করবে না। আর যারা দেব দেবীর পূজা করবে তারা ভগবানের পূজা করবে। অনেকে আছে কিন্তু বাবা বললেন একে দুজন হয়তো মা দেবীকে দেবতা রূপে বরণ করে, আর কেউ কেউ বা ভক্তের বাজারে এসে কৃষ্ণ নামের ভক্ত সঙ্গ করে। দেখুন এই প্রসঙ্গে একটি কথা বলি। এই যে মনে করুন আমার মা, আমার বাবা আর আমি বাবা তিনজনে মিলে ঝগড়া হয়েছে। এখন তিনজনে মিলে ঝগড়া করলাম, আমার মা বললো তোদের সঙ্গে সারা করলাম না, আমি চলে গেলাম আমার বাবার বাড়ি। আমি বললাম বাবা তোমরা ঝগড়া করো, আমি চললাম আমার মামার বাড়ি। আমার বাবা বললো তোমরা আমাকে ফেলে চলে গেলে, ঠিক আছে আমিও চললাম আমার শ্বশুর বাড়ি। তাহলে বাবা এই যে ঝগড়া করলাম, গিয়ে দেখলাম ঝগড়া করে আর কোনো কাজ নেই, তিনজনে ওই একই জায়গায়। এই যে এত ঝগড়া বিবাদ করলাম, এখন আমার মামার বাড়ি গাইবান্ধা, আমার মায়ের বাবার বাড়ি গাইবান্ধা, বাবার শ্বশুর বাড়ি গাইবান্ধা, তাহলে ওই একই জায়গা। তাহলে আমরা যে রাগ করে গেলাম, আমাদের যাবার পথ আলাদা হতেই পারে। আমার মা একা গিয়েছে, কোনো সিএনজিতে করে গিয়েছে, আমার বাবা হয়তো বাসে গিয়েছে, আমি হয়তো বাইকে গিয়েছি। যাবার পথ আলাদা, যানবাহনটা আলাদা, কিন্তু গন্তব্য কিন্তু এই এক জায়গা। ঠিক তেমনি